আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে বীরভূমের কাকরতলায় বোমাবাজি ঘটনার পরই ক্লোজ কাকরতলা থানার ওসি। গতকালের ঘটনা প্রত্যেকটা ছবি আপনাদের দেখিয়েছিলাম কাকরতলায় কিভাবে বোমাবাজি সংঘর্ষের ঘটনার পরই ক্লোজ কাকরতলা থানার ওসি। আরো ডিটেল এ বিষয়ে জানবো, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, কি আপডেট পাওয়া যাচ্ছে? তাহলে তার জায়গায় দায়িত্ব সামলাবেন কে? দেখো, গতকাল বীরভূমের কাকরতলার জামালপুরে যে বোমাবাজির ঘটনা হয়েছিল তার জেলে কিন্তু গতকাল রাত্রে ক্লোজ করা হয়েছে বীরভূমের কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে, এবং তার জায়গায় আপাতত দায়িত্বে রাখা হয়েছে দুর্গাপুরের সাইকেল ইন্সপেক্টর এবং দুর্গাপুরের সিআই সুভাষিস হালদারকে। এবং যেটা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, যে জেলা পুলিশ থেকে বারবার বলা হয়েছিল যে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় যেখানে বোমা বা অস্ত্র মজুদ আছে সেগুলো কিন্তু অবিলম্বে নিষ্ক্রিয় করতে হবে, বা যাদের কাছে অস্ত্র আছে সেগুলোকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু তারই মাঝে হঠাৎ করে এই ধরনের বোমাবাজি, অর্থাৎ বোমাতে একদিনে হঠাৎ করে বাঁধা হয়নি, নিশ্চয়ই বোমা মজুদ ছিল, সেইটাকে মাথায় রেখেই কিন্তু বীরভূম জেলা পুলিশ এই যে কাকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে সিউড়ি পুলিশ লাইনে ক্লোজ করেছে এবং তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে বীরভূমের দুর্গাপুরের সার্কেল ইন্সপেক্টর সুভাষিস হালদারকে। বেশ, পেয়ে গেছে একজন, আর পেয়ে গেছে।